মেথি শাক তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর একবার এইভাবে বানালে আবার বানাতে হবে, ছোটরাও কিন্তু খুশি হয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মেথি শাকের নিরামিষ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি এক আঁটি মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা চাইলে শুধু পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। তো আমি এখানে কিন্তু একটু ডাঁটাও নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো অনেকই সফট ছিল, সেই কারণে সফট ডাঁটা হলে তাহলে নিলেও কোনো অসুবিধা হবে না। শাকগুলোকে এইভাবে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো শাকটাকে আমি একটা বলে নিয়ে নিয়েছি। আর এখন এইখান থেকে আমি কিছুটা শাক এইভাবে অল্প করে সাইডে রেখে দেব। আর বাকি শাকের মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এখানে 1/4 চামচ মতন লবণ নিয়েছি। লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে শাকে লবণ মাখিয়ে রেখে দিলে শাকটা নরমও হয়ে যাবে। আর তাছাড়া শাকের থেকে কিন্তু জলও বের হবে। 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব সাইডে। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ চীনাবাদাম, আর নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তো সেই কারণে কিন্তু এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। আর নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো প্রথমেই দেখুন জল না দিয়ে এটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি একটু জলটা দিয়ে এইভাবে এটাকে বেটে নিতে হবে। একদম মিহি করে বাটলে হবে না, একটু যে বাদামটা একটু দানা দানা থাকবে সেইভাবে কিন্তু বেটে নিতে হবে। এদিকে বন্ধুরা আমি শাকটা নিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন শাকটা কিন্তু নরমও হয়ে গিয়েছে আর শাকের থেকে একটু জলও বেরিয়েছে। এখন যে মশলাটা বানিয়েছি সেই মশলা থেকে আমি 1/2 চামচ মশলা অ্যাড করেছি। সঙ্গে দিয়েছি একটু ধনেপাতা আর দিয়েছি লবণটা আগেও দিয়েছি, তো লবণটা কিন্তু বুঝে দিতে হবে। তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো আর অল্প করে একটু ধনের গুঁড়ো। তারপরে দিয়েছি এখানে বেসন। এখানে আমি 1/4 কাপ বেসন নিয়েছি। চামচ হিসাবে দেখলে 5 চামচ বেসন নিয়েছি। খুব বেশি বেসন নিলে আবার কিন্তু শুধু বেসনেরই টেস্ট পাবেন। তো এইভাবে বেসনটা নিতে হবে শাকের পরিমাণ বুঝে। তো আমি বলে দেবো, দেখুন এইভাবে বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর এইভাবে হাতে একটুখানি নিয়ে এইভাবে দেখবেন এটা কি বয়েন্ডিং হচ্ছে কি না। যদি বয়েন্ডিং হয় তাহলে বুঝবেন আর বেসনের দরকার নেই। আর যদি না হয় তাহলে আরেকটু বেসন দিয়ে ভালো করে মেখে এইভাবে যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। আমি এই সিলিন্ডার শেপে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল বা চপের শেপেও বানিয়ে নিতে পারেন। সবগুলো বানিয়ে রেডি করে রেখেছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করেছি, তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। আর এই রান্নাতে তেলও কিন্তু খুবই কম লাগে। তো দেখুন বন্ধুরা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না করেছি, একটু হিং দিলে ফ্লেভারটা দারুণ হবে। তারপরে দিয়েছি টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণটা দিলে তাহলে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটোটাকে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন টমেটো এখানে নরম হয়ে গিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধও কিন্তু চলে গিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলা, আদা, বাদাম, চীনাবাদাম আর আছে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এখন এটাকেও 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। কাঁচা বাদামের গন্ধ আর আদার গন্ধ যেন না থাকে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ হবে। তো আমি যেহেতু নিরামিষ দিনে করেছি সেই কারণে কিন্তু আদা রসুনটা বাদ দিয়েই করেছি। তো তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপরে দিয়েছি একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা এখানে বসিয়ে দিতে হবে। থালাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর তারপরে এই যে শাকের বলগুলো বানিয়েছি সেই বলগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো ভেজেও রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে তেলের পরিমাণও কম লাগবে আর এটা কিন্তু স্বাস্থ্যকরও হবে। তো দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি থালাটাকে নামিয়ে নিয়েছি আর মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে দিলে তখন এখানে দিয়ে দিতে হবে শাকগুলো। যে শাকগুলো আলাদা সরিয়ে রেখেছিলাম মেথি শাক, সেই শাকগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে শাকটাকে এখন এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা শাকটা একদম নরম হয়ে গিয়েছে আর এখন দিতে হবে চিনি। এখানে আমি 1/2 চামচ চিনি অ্যাড করেছি। তো চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু মেথি শাক একটু কিন্তু তেতো তেতো হয়, তো চিনিটা দিলে সেই তেতো ভাবটা থাকবে না। চিনিটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে জল, তবে খুব বেশি জল দেবেন না এখানে। তো দেখুন বন্ধুরা এই বাটির আমি 1/2 বাটির থেকে একটু বেশি গরম জল নিয়েছি। এই রেসিপিটা কিন্তু একটু গামাখা হবে, সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে এই বলগুলো, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে বলগুলোকে দিয়ে দিতে হবে। আর দেখুন এইগুলোকে দিয়ে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি ঢাকা দিয়ে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু ঝোলটা রাখতে হবে। যখন ঠান্ডা হবে এটা তখন কিন্তু আরেকটু টেনে যাবে। তো দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি আর অল্প করে একটু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন আমাকে কেমন লেগেছে। আর এটা কিন্তু দারুণ একটা রেসিপি, বাচ্চারাও ভীষণ মজা করে এই রেসিপিটা খায়। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।